সর্বপ্রথম বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার সঙ্গে যে ব্যক্তি যাতায়াত করত তার নাম ছিল কালাদা ইবনে ওসাইদ। এই কালাদা ইবনে ওসাইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে বললেন, দোস্ত, তুমি যে এমন একটা ধর্ম গ্রহণ করলে, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তুমি গ্রহণ করলে, তুমি ক্ষতির মধ্যে রয়েছ। তুমি ব্যবসাটা লস করেছ। তোমার সঙ্গে কোনো সমাজের লোকজন কোনো সম্পর্ক রাখবে না, তোমার সাথে বয়কট করবে, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছ। এমনই ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ধিক্কার দিয়ে থাকলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, রে কালাদা ইবনে ওসাইদ, শুনে রাখো, আমি যে ধর্মটা গ্রহণ করেছি সেই ধর্মের মধ্যে দুনিয়ার শান্তি রয়েছে, আখিরাতেও কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর তুমি যে বাপ দাদার ধর্ম বলছো, সেই ধর্মটা দুনিয়াতে তোমাদের শাস্তির ব্যবস্থা রয়েছে, আখিরাতে রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। এমনি ভাবে ইসলামের কল্যাণ সম্পর্কে যখন আলোচনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শুনে খুশি হয়ে গেলেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল আসর নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে শপথ খাইছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক তাফসীরকারকরা তিনি তিনটি বিষয় এখানে শপথের আলোচনা করেছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এটা দ্বারা বোঝানো হচ্ছে কাল, সময়কে বোঝানো হচ্ছে। কি কে বোঝানো হচ্ছে? সময়ের শপথ। 2 নম্বর বলা হয়েছে দুপুরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়কে বোঝানো হয়েছে। আবার 3 নম্বরও বলা হয়েছে আসরের সময়কে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের প্রতি এত গুরুত্ব দিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাটা যে ব্যক্তি চিন্তা গবেষণা করে একবার তেলাওয়াত করবেন, তার জন্য হেদায়েত, তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল আসর এমন একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশাল আলোচনা করলেন, যখন আয়াতে কারিমায় সূরাটা নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম যখন একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ করার সঙ্গে সঙ্গে সূরাতুল আসর তেলাওয়াত না করা পর্যন্ত তারা আলাদা হতেন না। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4টি বিষয়টা আলোচনা করা হয়েছে সূরার মধ্যে। এই 4টি বিষয় যদি আমাদের মধ্যে, গুণটা যদি 4টি দফা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়ে গেলেন। তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সেই দিন পর্যাপ্ত যার আগমনের সময় সুনির্দিষ্ট করা হয়েছে। কারণ এই জমিনের মধ্যে আমাদেরকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে পাঠানো হয়েছে। কে বলেন? নির্দিষ্ট সময় দিয়ে পাঠানো হয়েছে। কেউ 100 বছর, কেউ 80 বছর, কেউ 60 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কত সময় দিয়ে আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন তিনি ভালো জানেন। সময়ের আয়ু যেদিন শেষ হয়ে যাবে, সেই দিনকে আমাদের কবরের বাসিন্দা হতে হবে। আমার বন্ধুগণ, সময় এমন একটা বিষয়, জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ক্ষণস্থায়ী জিন্দেগির বান্দা, তোমাদেরকে আমি পরীক্ষা স্বরূপ এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম। দেখি তোমরা আমার হুকুম পালন করো কিনা আমি দেখতে চাই। তোমাদেরকে পরীক্ষা স্বরূপ এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম। তোমাদের মধ্যে যে আমার হুকুম অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমার দোস্তের সুন্নাত তরিকায় জীবন যে পরিচালনা করবে আমার বান্দা, তার জন্য দুনিয়াতে কি হয়েছে? কল্যাণ রয়েছে। আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথের পরও আরো অনেক বিষয় কোরআনুল কারীমের মধ্যে
শপথ গ্রহণ করেছেন, বলেছেন সূরাতুদ দুহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এমন একটা উজ্জ্বল দিনের শপথ খেলেন, এমনি ভাবে আল-লাইলি রাত্রির শপথ খাইলেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস-সামা'i যাতিল বুরুজ আসমানের শপথ খেলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে জমিনের মধ্যে অনেক বিষয় আলোচনা করেছেন, আল্লাহ তাআলা শপথ খেয়েছেন, তার মানে গুরুত্ব বোঝানো হয়েছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের শপথ খেয়েছেন, চন্দ্রের শপথ খেয়েছেন, চাঁদের শপথ খেয়েছেন, তারকার শপথ খেয়েছেন, দিনের শপথ খেয়েছেন, রাত্রির শপথ খেয়েছেন। তার মানে কোরআনুল কারীমের যার মধ্যে যতগুলা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেলেন, আল্লাহ পাক যে বিষয়ে শপথ খাইলেন, তার মানে বোঝা গেল শপথ খাওয়ার উদ্দেশ্যটা হলো, রে বান্দা আমি তোমাদেরকে শপথ খেয়ে বলছি, তোমরা কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আমার কথা যদি গুরুত্ব সহকারে না দেখো রে বান্দা, তোমরা কিন্তু দুনিয়ার মধ্যে তোমাদের জন্য শাস্তি আমি নির্ধারণ করে দিয়েছি, আখিরাতেও কিন্তু তোমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছি। সময় তো আগেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন আগমন করেছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা ছিল সোনালী যুগ। বলেন সুবহানাল্লাহ। এই যুগটাই কি বলেছে আমার রাসূল? সোনালী যুগ, সর্বোত্তম যুগ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি ওয়া আফদালুল কুরুন, আমি যে সময় জন্মগ্রহণ করেছি সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত, আমার ইন্তেকালের আগ পর্যন্ত এই সময়টা ছিল অত্যন্ত উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ। কারণ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামকে বলা হয় নাই সেই যুগটাও সর্বোত্তম যুগ। এমন একটা সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, যে সময়ের মধ্যে কাফেরদের মধ্যে তারা দ্বিধাদ্বন্দ্বে মূর্তি পূজা করত, গাছের পূজা করত, চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, জীবন্ত কন্যাদেরকে মেয়েদের কবর দেওয়া হতো, সুদ খাইত, ঘুষ খাইত। এমন একটা জাহিলিয়া যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে আগমন ঘটালেন, যে আগমনের করার কারণে দুনিয়ার মধ্যে অবিরাম শান্তি বর্ষিত হলো। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমি যে সময়ে যে যুগে আগমন করেছি সেই সময়টা হচ্ছে সর্বোত্তম যুগ। আমার সঙ্গে যারা সংস্পর্শ ছিল, সাহাবায়ে কেরামের যুগ ছিল সোনালী যুগ। সাহাবায়ে কেরামের যুগে সঙ্গে যারা সংস্পর্শ ছিল, তাবেঈনগণ, সেই যুগটাও ছিল সোনালী যুগ। বলেন সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই পৃথিবীতে আগমন করার কারণে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রহমত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশাল রহমত। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার ঘোষণা? ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সপ্তভুক আসমান জমিন থেকে শুরু করে নিয়ে যতগুলো জগৎ রয়েছে, ফেরেশতার জগৎ রয়েছে, রূহুর জগৎ রয়েছে, মাছের জগৎ রয়েছে, পানির জগৎ রয়েছে, যতগুলো জগৎ রয়েছে আল্লাহ পাক সমস্ত জগতের সৃষ্টিকর্তা, আলামিন হচ্ছে আল্লাহ। আর সমস্ত জগতের রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাযিল করলেন, আগমন ঘটালেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বোত্তম সময়ের যুগটা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এরপরে সাহাবায়ে কেরামের যুগ চলে গেছে, তবে তাবেঈনের যুগ চলে গেছে। আর এখন আমরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পাই নাই, সাহাবায়ে কেরামের যুগ কিন্তু পাই নাই, তবে তাবেঈনের যুগ কিন্তু পাই নাই। শেষ জীবনে আমরা এসেছি এমন একটা যুগ, ফিতনার যুগ, যে যুগের মধ্যে 72 দল থেকে 73 দলের ঝগড়া,
এমন একটা যুগে, এমন একটা সময়ের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, ইমান নিয়ে কবরে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের মধ্যে 72 দল ছিল, আমার উম্মতের মধ্যে হবে 73 দল। 73 দলে সবাই দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মুসলমান বলে দাবি করবে, কিন্তু একটা দল তারা জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সেই দলটা কোন দল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা ওয়া আনা ওয়া আসহাবি, যে আমাকে অনুসরণ করবেন, আমার সাহাবাকে অনুসরণ করবেন, সেই দল যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন। এরপরে 150 জন সাহাবায়ে কেরামের মধ্যে কোন সাহাবায়ে কেরাম 8 রাকাত তারাবি পড়ে নাই। তাহলে সাহাবায়ে কেরাম যে আমলটা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা করবে, সে আমলটা করব আমরা ইনশাআল্লাহ। কি বলেন, সে আমল করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমাকে যে অনুসরণ করবে, আমার সাহাবাকে অনুসরণ করবেন। এমন ভাই রয়েছে সাহাবাকে গালি দেয়, সাহাবায়ে কেরাম কি দেয়? গালি দেয়। তার ঈমান কিন্তু চলে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে অনুসরণ করো, আমার সাহাবাকে তোমরা অনুসরণ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখিয়ে দিলেন, তোমরা এই সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করলে জান্নাতের পথ তোমরা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সময় পাবেন, এই জন্য মানুষ জন্মগ্রহণ করলেন। সময়ের প্রতি আল্লাহ তাআলা এত গুরুত্ব দিলেন, তার কারণটা কি? সময় যদি নষ্ট হয়ে যায়, আমরা যখন থেকে জন্মগ্রহণ করেছি সেই দিন পার হয়ে গেল, আমার জীবন থেকে একটা দিন পার হয়ে গেল, আমার বয়স কমে গেল। কমে গেল না? কে বলে বয়স বাড়ছে? কথাটা ভুল। আপনি যখন জন্মগ্রহণ করলেন, একটা সেকেন্ড, একটা মিনিট পার হয়ে যাওয়া মানে আপনার জীবন থেকে একটা মিনিট পার হয়ে চলে গেল, আপনার জীবনটা কি হয়ে গেল? বয়স কমতে থাকলো। তাহলে আমরা যতদিন বেঁচে ছিলাম, বেঁচে থাকবো, আমার জীবনটা, এই যে আমরা উপস্থিত হয়েছি, ঘড়ির কাঁটা 1 মিনিট পার হলাম, আপনার জীবন থেকে 1 মিনিট অতিবাহিত হয়ে গেল। সময়ের প্রতি আপনি কেমন গুরুত্ব সহকারে দেখলেন? সময়ের প্রতি যদি গুরুত্ব না দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাফি খস, ইন্নাল ইনসানা লাফি খস, মানে সারা পৃথিবীর সমস্ত ইনসান দ্বারা মানুষকে বোঝানো হয়েছে, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কে বলেছেন? কে বলছেন? আল্লাহ পাক বলছেন ক্ষতিগ্রস্তের মধ্যে 4 শ্রেণীর লোক ব্যতীত। কয় শ্রেণীর লোক? 4টা দফায় সূরাতুল আসরের মধ্যে ঘটনা আল্লাহ আলোচনা করলেন। এই জন্য আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বয়সের 8টি ধাপ রয়েছে। কয়টি ধাপ? 8টি ধাপ রয়েছে। যেমন শিশু যখন জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার নিয়ে থেকে 6 মাস পর্যন্ত এটা শিশুকাল বলা হয়। কোন কাল? শিশুকাল। জন্ম থেকে নিয়ে 6 মাস পর্যন্ত একে বলা হয় শিশুকাল। এরপরে বাল্যকাল বলা হয়। 6 মাস থেকে নিয়ে 8 বছর পর্যন্ত বাল্যকাল বলা হয়, সেখানে বালক অবস্থায় থাকে। তারপরে শরীয়তের কোনো কিছু বিধান ফরজ নয়। 6 মাস থেকে নিয়ে 8 বছর পর্যন্ত। এরপরে বলা হয়েছে বয়ঃসন্ধিকাল 9 বছর থেকে 15 বছর পর্যন্ত, অর্থাৎ 15 বছর পরে গেল আপনি বালক হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম আপনার উপর ফরজ হয়ে গেল। সময় দাঁড়াবেন। এবার যৌবন কাল বলা হয়েছে 16 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবন কাল। এই যৌবন কালের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করেন এবং পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। যৌবনের তারুণ্য, যৌবনের যে শক্তি, যৌবনের যে মেধা যদি আমরা খাটাতে পারি, তাহলে আমাদের জন্য এই দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবন অবস্থায় 40 বছর বয়সে কোরআনুল কারীম তার উপর নাযিল হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 71 আমরা এদেশকে স্বাধীন করেছি। যুবকেরা সমাজে নেমেছিল যৌবন অবস্থায়, যুবকেরা ভূমিকা রেখেছে যৌবন অবস্থায়। 71-এর স্বাধীনতা দেখি নাই, বর্তমানে আমরা দেখেছি আবারও তরুণ সমাজরা তারা এই দেশটাই কি করেছে, সবাই বলতে স্বাধীন হয়েছে।
তাহলে যৌবন অবস্থায় আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনার শ্রম যদি সামনে অগ্রসর হন, তাহলে সেই কাজটা অতি সহজে অর্জন করা, বলেন সুবহানাল্লাহ। এই যৌবন কাল অত্যন্ত খুব গুরুত্ব সহকারে আমাদেরকে চলতে হবে। এই বয়সটা আমাদের জীবনে অত্যন্ত গুণের কাজ বেশি হয়। কি হয়? যৌবনকালে গুনার কাজ বেশি হয়। এই জন্য যৌবনকালে আমাদেরকে ইবাদত বন্দেগী আমল আমাদেরকে বেশি করতে হবে। কি করতে হবে? আমল বেশি করতে হবে। 16 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এখানে যৌবন কাল বলা হয়েছে। এরপরে পৌরকাল বলা হয়েছে 40 থেকে নিয়ে 59 বছর পর্যন্ত। এরপরে বলা হয়েছে বার্ধক্যকাল 60 থেকে নিয়ে 80 বছর পর্যন্ত। 60 থেকে নিয়ে যদি 80 বছর হয়ে যাবে, তখন আমার ইবাদত বন্দেগী তো স্মরণে থাকবে না। ওযু দিনের মধ্যে 72 বার চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। শরীরের সমস্ত পাঁচ পাটিগুলো, যতগুলো পার্টস রয়েছে, এগুলো সব দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। নামাজ দাঁড়িয়ে নামাজ কয় রাকাত করেছে মনে থাকে না। বার্ধক্য অবস্থায় মনে থাকে? মনে থাকে না যে কয় রাকাত করলাম। আর যুবক অবস্থায় টনটনা কিন্তু মুখস্থ থাকে যে কয় রাকাত করলাম। এজন্য যুবক অবস্থায় আমাদের ইবাদত বন্দেগী বেশি করতে হবে। যুবকেরা আজকে সমাজের সবকিছু দায়িত্বশীল। যুবক অবস্থায় আমাদের সবকিছু কিছু সম্ভব, বার্ধক্য চলে গেলে আমাদের দ্বারা সবকিছু করা সম্ভব নয়। এরপরে বলা হয়েছে বুড়াকাল, বলা হয়েছে 80 থেকে নিয়ে 100 বছর পর্যন্ত বুড়াকাল। 80 থেকে নিয়ে 100 বছর পর্যন্ত হচ্ছে বুড়াকাল। এরপরে বলা হয়েছে অতিবৃদ্ধকাল, 100 থেকে নিয়ে মরণ পর্যন্ত অতিবৃদ্ধকাল বলা হয়েছে। তাহলে এই যে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বয়সে যে 8টি ধাপ রয়েছে, 8টি ধাপের মধ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ ধাপ আমরা কোন ধাপ মনে করবো? যৌবনকাল। যৌবনকালে ইবাদত বন্দেগী আমরা ভালোভাবে যদি করি, তাহলে আপনি বার্ধক্যকালে সেই ইবাদত বন্দেগী যদি না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালে ইবাদতের বোনাসটা আপনার আমলনামায় লিখে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সময় তাহলেন এই জন্য সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন আজ সময়ের শপথ। সময় নষ্ট করা যাবে না। এখন বর্তমানে অবস্থায় আমাদের জিন্দেগির মধ্যে সবচেয়ে সময় নষ্ট করছে এই মোবাইল। কি বলেন? মোবাইল যার কাছে রয়েছে, ভালো দিক রয়েছে এবং খারাপ দিকে রয়েছে। কিন্তু ভালো দিকে না যে আমরা ঘন্টার পর ঘন্টা কিন্তু ফেসবুক অন্য সময় নষ্ট করছি, বলেন কথা বলেন ঠিক কিনা? সময় নষ্ট করছি না? এই যে সময় আপনার জীবন থেকে 1 ঘন্টা হোক 10 মিনিট হোক আপনি অন্যায় ভাবে খারাপ জিনিস মোবাইল দেখলেন, আপনার আমলনামায় এটা লেখা হবে কিনা? লেখা হবে কিনা? আপনার আমলনামায় যা কিছু দেখছেন, যা কিছু করছেন, সঙ্গে সঙ্গে সময় কিরামিন কাতিবিন ফেরেশতা কি করছে? আপনার আমলনামায় লিখছেন। এখানে গোপন রাখার কোনো সুযোগ নাই। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার আমল যখন আপনাকে পড়ানো হবে, আপনি বিশ্বাস করতে পারবেন না। যারা জাহান্নামী হয়ে যাবেন, তারা সঙ্গে সঙ্গে তারা অস্বীকার করবে, এত বড় মুনাফিক। দুনিয়াতেও মনে করেছিলাম মিথ্যা কথা বলে পার পাবো, কিয়ামতের ময়দানে ওই মিথ্যার একটা লেশ দেখে আল্লাহর দরবারে, হায় রব্বে কারীম, যে আমলটুকু আমি দেখছি এটা তোমার ফেরেশতারা মনে হয় ভুল করছে, আমলটুকু আমি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, সঙ্গে সঙ্গে ফেরেশতাকে ডাকা হবে, কিরামিন কাতিবিন 2 জন ফেরেশতা, দুটো তাকে কপি দেওয়া হবে। একটা কপি নিজের কাছে থাকবে, আর একটা কপি ফেরেশতা যখন দেবে দেখতে নিজের কাছে যে আমলনামা, ফেরেশতার কাছে সেই আমলনামা হুবহু একই রয়েছে। তারপরেও বলবে হায় রব্বে কারীম, তোমার ফেরেশতা মনে হয় ভুল করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গলার মধ্যে একটা টেপ রেকর্ড সেট করেছেন। এই যে গোল চিহ্ন, গলার মধ্যে একটা টেপ রেকর্ড রয়েছে। জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতগুলো ভালো আমল করেছেন, যতগুলো খারাপ আমল করেছেন, এই সমস্ত টেপ রেকর্ডে কিন্তু এখানে ভিডিও করে রেখে দিয়েছেন। কে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। গোপন রাখার কোনো সুযোগ নাই। হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, সময় নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, সপ্তাহ, বছরে বিন্দু মাত্র কোনো কিছুর কমতি রাখবেন না। সমস্ত কিছুর খবর কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সম্মানিত হাজরিন,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শপথ খেয়ে বললেন, ওয়ালাস, সময়ের শপথ রে বান্দা, সময়কে তোমরা নষ্ট করো না।